হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকে আপনাদের সামনে আসছি আমি আবার, মিস্টার টুইস্ট। আজকে আগুন জ্বালাবো রিপাবলিক বাংলাকে, রিপাবলিক বাংলার চুলকানি আজকে মলম লাগাবো। আজকে আগুন জ্বালাবো রিপাবলিক বাংলা, ইন্ডিয়ার দালালি চ্যানেল রিপাবলিক বাংলা পিছনে। মরিস বাইটে নিয়ে আসছি আজকে, ইচ্ছা মতো ডলবো আজকে রিপাবলিক বাংলা। কি নাম যেন সেই সাংবাদিক, কি নাম যেন, ময়ূকরে আজকে ইচ্ছা মতো ডলা দেবো ভাই। সাথে থাকেন, আজকে ডলা দেখতে থাকেন কি করি ময়ূকের। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফেলাইছেন। দামি দামি লুঙ্গি গুলা এক সপ্তাহ পরতে পারেন না, চুলকাইয়া চুলকাইয়া ছিঁড়া ফেলাইছেন। নতুন নতুন প্যান্ট গুলার পকেট নাই, চুলকাইতে চুলকাইতে ছিঁড়া গেছে। টাকা ভাই প্রথম কথা হলো, ভাই তোর কি আর কোনো কাজ নাই? বাংলাদেশ নিয়ে পড়ে রয়েছিস তুই, মানে তোর আর কোনো কাজ নাই? নিজের নিজের দেশটা নিয়ে একটু অবস্থা হবে। সকাল সন্ধ্যা যখন ইচ্ছা তখনই তুই মানে আমার দেশ নিয়ে পড়ে রয়েছিস। তোর পিছনে এত চুলকানি, কোনো অ্যালার্জি বাংলাদেশ নিয়ে? তোর অ্যালার্জি এত? হ্যাঁ, মানে তো ওই যে থাকে না, ছাগলের 3 নম্বর বাচ্চা, ও যে কোনো কাজ পায় না, দুইটা হলো দুধ খাইতেছে আর একটা ম্যা 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 করতেছে। তোর অবস্থা ছিল সেই রকম, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। সকাল নাই সন্ধ্যা নাই, এই নাই সেই নাই, মানে ভিউ ভিউ দরকার তোর অনেক। মানে তোর তোর দেশ নিয়ে তুই নিউজ কর না, তোর দেশ নিয়ে তুই নিউজ কর, ভিউ ভিউ কর। মানে সকাল সন্ধ্যা রিপাবলিক বাংলা কি করতেছে? বাংলাদেশ নিয়ে পড়ে আছে। কেন রে ভাই, তোর দেশের কোনো নিউজ নাই? তোর এত চুলকানি কেন বাংলাদেশ নিয়ে? তোর এত চুলকানি কেন? সমস্যা আছে নাকি? তোর জেনেটিকের সমস্যা আছে কোনো? আজকে এইটা, কালকে ওইটা, এরপরের দিন ওইটা, মানে তোর দেশ মানে কি, দেশ তোর হয়ে গেছে? দেশের দিক চোখ তুলে থাকলে চোখ উপরে ফেলাবো কিন্তু। আর উল্টা পাল্টা কোনো কথাবার্তা বললে খবর আছে। দেশটা তোর বাপের না, দেশটা আমাদের, এটা মাথায় রাখতে হবে। মানে কোনো নিউজ পাও না, কোনো কিছু করতে পারো না, যখন যা ইচ্ছে তাই করতেছ। কিছু মানে দেশের মানুষ সহজ সরল দেখে কিছু বলতেছে না, দেখে যা ইচ্ছা তাই করবা, তা তো হইতে পারে না। দেশটা আমার, দেশটা আমার, আমি ওন করি দেশটারে। আর তোমার এত চুলকানি তো আমি সহ্য করবো না। তুমি তো করো যাত্রা বলার মতো নাচানাচি, এখান থেকে তেরিং বিরিং চিং চং পং পং, কি যে করো যাত্রা বলার মতো। যারা যাত্রা বলার নায়ক ওরা তো ইচ্ছে ভালো অ্যাক্টিং করতে পারে। এইখানে দৌড়াদৌড়ি, ওইখানে দৌড়াদৌড়ি, মনে হইতেছে ওই যে পায় না, যে হাগু পাইলে যেরকম তাড়াহুড়া, এদিকে যাবো এদিকে যাবো, ওই রকম ইসের মতো দৌড়াদৌড়ি শুরু। করে দেখুন, এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনী। এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। আমরা দেখাতাম না, কিন্তু আজ আমরা দেখাতে বাধ্য হচ্ছি। কি রে ভাই, তোমার কি আছে নাকি, যে কি বলে, গ্যাস আছে নাকি, অশ্ব গ্যাস আছে নাকি পিছনে, যে এক জায়গায় ঠিক মতো বসতে পারো না, ঠিক মতো দাঁড়াইতে পারো না? ডাক্তার দেখাও, ইন্ডিয়া ভালো ভালো ডাক্তার আছে, ডাক্তারের কাছে যাও, খুব ভালো ট্রিটমেন্ট দিবে। আর তোর তো ভাই করা উচিত, কি মানসিক ডাক্তার দেখানো উচিত। সমস্যা আছে, মাথার মধ্যে সমস্যা আছে, পুরো মাথার স্ক্রু মিস্ক্রু মনে হয় ঢিলামেলা হয়ে গেছে। তোরা তো ভালো কিছু খেতে পারস না, খাস হলো যে উল্টা পাল্টা জিনিস খাস, এটা খাস ওইটা খাস। ভালো কিছু খা, ভালো কিছু খা, মাথার মধ্যে বুদ্ধি আসবে, বুঝছো? আর বাংলাদেশ নিয়ে এই চুলকানি দেখাইও না। অত স্টকের রাতে ঘুমাইতে পারবি না, বাংলাদেশের লোকজন তারা গালাগালি করতেছে, তোর ঘুমাই কিভাবে? স্বপ্নে বাংলাদেশ এসে তোর অ্যাটাক করে না? আমার তো তাই মনে হচ্ছে তুই ঘুমাইতে পারস না রাত্রে। রাত আর ও, আমি তো ভুলেই গেছি, তোর তো পিছনে সমস্যা আছে, তোর তো পিছনে সমস্যা আছে, তুই ঘুমাবি কিভাবে রাত্রে? চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই। ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। তোমরা বাড়ির পাশে আছে, ডাক্তার দেখে এসো। তোমাদের তো আমরা ইউজ করি, তোমরা বুঝতে পারো। আমাদের নাই, আমাদের টাকা আছে, আমরা খরচ করে আসি তোমাদের কাছ থেকে, এটা মাথায় রেখো। আমার কাছ থেকে তো কত, প্রায় অলমোস্ট $16 বিলিয়ন আমরাই দিই তোমাকে ইকোনমিতে, এটা মাথায় রেখো। রেসপেক্ট দিয়ে কথা বললাম, সাবধান, রেসপেক্ট দিয়ে কথা বললাম বস, বুঝছো? আমাদের টাকায় তোমাদের ইকোনমিক গ্রোথ হয়, এটা মাথায় রেখো।
আমরা টাকা না দিলে তোমাকে যে বিজনেসম্যান যারা আছে ওদের কি অবস্থা তো সেটা অভিযোগ মাথায় রেখো। আর তুমি ডাক্তার দেখাও। চিটং তোমার হয়ে যাবে, রংপুর তোমার হয়ে যাবে, এই ধৈর্য ধরে আছে দেখি কি সব মানে যা ইচ্ছা তাই বলা যাওয়া আর মাইনে ওইটা তো হইতে পারে না। সবকিছু লিমিট থাকা উচিত। তো আজকে এইটা তোমার হয়ে যাবে। ইউনূস সরকার কি করলো, ও কি করলো। এই আরেকটা কথা, শেখ হাসিনাকে তোর মা লাগে? তোর মা? হ্যাঁ, যা মন চায় বলতেছ। মানে শেখ হাসিনা কি করছে? তাস বানায় তো 15 বছর করছে। তোমার মোদি বাপ তাস বানায় তো 15 বছর করছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হয়ে যাও। ভালো হইতে যে মুরব্বীরা বলে না, ভালো হইতে টাকা পয়সা লাগে না। ভালো হয়ে যাও। আর বাংলাদেশের দিকে সম্মান সালাম দিয়ে তারপরে কথা বললাম, বুঝছো? এটা তোমার ইন্ডিয়া না, এটা বাংলাদেশ। মাথায় রাখতে হবে। বাংলাদেশের অন্যরকম, সেটা মাথায় রাখতে হবে। নালে মরিচ ইচ্ছা মতো রইলে দেবো জায়গা মতো। কেমন জ্বালা পড়া তখন বুঝতে পারবো। দিস ইজ মাই কান্ট্রি, দিস ইজ মাই বাংলাদেশ, এটা মাথায় রাখবো। যদি শেখ হাসিনা তোমার যদি এত মানে পিয়ারের মা হয়ে থাকে, তাহলে তোমার তো প্রধানমন্ত্রী বানাও। মোদিরে বাদ দিয়ে তুমি শেখ হাসিনা করছো আমার শেখ হাসিনার প্রধানমন্ত্রী লাগবে, আমার এ লাগবে। আরে ভাই, আমার দেশ, আমি আমার দেশ থেকে আমি কোন জায়গা থেকে কি ইম্পোর্ট করব, কোন জায়গার সাথে কি করব না করবো সেটা আমার ব্যাপার। তোমাদের এত জলে কেন? হ্যাঁ, আর কি মাইনরিটির সমস্যা? আর ভাই, তোর দেশেই তো মাইনরিটির সমস্যা। নিজের দেশের যেই সমস্যা আরেক দেশে এসে সেই সমস্যা তুমি চাপাই দিচ্ছ। আমার দেশে মাইনরিটি তো 99% মাইনরিটি সবাই ভালো আছে। তোর দেশে তো মাইনরিটির সমস্যা, তোর দেশে তো মাইনরিটির সিকিউরিটি নেই। ধর্ম নিয়ে রাজনীতি বহু করছো, মানে ধর্মের উপরে মলম লাগাইয়া তারপরে তোমরা ক্ষমতায় যাও ইন্ডিয়ার লোকজন। আর বড় বড় কথা বলে মানবতার কথা। এখানে কি সংখ্যালঘু নির্যাতন হইতেছে, এই হইতেছে সেই হইতেছে। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আবার বলতেছি বি কেয়ারফুল। সময় থাকতে ভালো হয়ে যাও বাবা। আর যদি তোমাদের এত চুলকানি থাকে, এত কিছু থাকে, তাহলে যে পাঠাইছে না মাল, একটারে পাঠাইছে না, ওইটারে প্রধানমন্ত্রী বানায় ওরে নিয়ে নাচানাচি করো। আমার দেশের ব্যাপারে তুমি উল্টা পাল্টা নিউজ করবা, আর আমি আমরা বৈশা তোমার সেই নিউজ হজম করবো, এটা তো হইতে পারে না। কোনো লজ্জা বোধ নাই, কোনো কিছু নেই। মানুষ তো মিথ্যা বলতে বলতে তার জন্য লজ্জা থাকে যে আমি মিথ্যা বলতেছি, আমার এই লজ্জাটুকু করা উচিত যে আমি একটা লিমিট আছে মিথ্যা বলা, সেই লিমিটটুকু তো তোমার নেই। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, না হলে মরিচ ভাইঙ্গা জায়গা মতো ঢুকাই দেবো কিন্তু, তখন বুঝতে পারবা কেমন লাগে। তো ভাই ব্রাদার যারা আছেন, ইচ্ছে মতো ডলাডলি করেন ময়ূরে, মরিচ আছে। আর বর্তমানে মরিচের দাম কিন্তু কমই আছে, ডলেন, ঠিক হয়ে যাবে। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো করে চুলকাইয়া গরম পানিতে ধুয়ে মলমটা ব্যবহার করবেন। মাত্র 3 থেকে 4 দিন। আঙুলের চিপাই চাপাই সারা শরীরে হাউজানি, চুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে, একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন। প্রতিটি মলম 20 টাকা, 20 টাকা। এই যে এখন গরমের টাইম, অকারণে চুলকায়, ভালো শরীরে চুলকায়, আপনার চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয়, মনে হয় 70 টাকার ওজের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। চুলকাইতে চামড়া তুলা ফেলাইছেন, ভালো জায়গা চুলকাইয়া গাউ করে ফেলাইছেন। দামি আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। একটি পাগলা মলম আপনার হাতে দিয়ে চ্যালেঞ্জ করি, মাত্র 3 থেকে 4 দিন মলমের কৌটা দিয়ে ভালো